ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বেশ অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। নানাভাবে চাপ প্রয়োগ করেও ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে পারেনি তারা। উল্টো এই কর্মযজ্ঞের গতি বাড়িয়ে পরমাণু বোমা তৈরির খুব কাছে চলে গেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকিতে কাজ না হলে সুর নরম করে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ইরানের সঙ্গে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে তৃতীয় দফায় বৈঠক হলেও লজিস্টিকগত কারণে চতুর্থ দফার বৈঠক স্থগিত করা হয়। তবে এ পর্যন্ত ইরানের সঙ্গে যা আলোচনা হয়েছে তা ফলপ্রসূ বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ। ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনাকে বেশ ইতিবাচক এবং এই সপ্তাহের মধ্যেই বিষয়টি অন্য দফায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে বক্তব্য দিতে গিয়ে স্টিভ উইটকফ বলেন, আমরা কিছুটা অগ্রগতি করেছি, আমরা আশা করি এটি সঠিক পথেই এগোচ্ছে। সম্ভব হলে প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান করতে চান, তাই আমরা এটি এগিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। ট্রাম্পের আঞ্চলিক দূত আরও ইঙ্গিত দিয়েছেন যে ওমানের মধ্যস্থতায় মাস্কাটে এবং রোমে শুরু হওয়া আলোচনা চতুর্থ দফা পর্যন্ত বাড়ানো যেতে পারে। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চতুর্থ দফা আলোচনা প্রথমে 3 মে ইতালির রাজধানীতে নির্ধারিত ছিল, কিন্তু তা স্থগিত হয়ে যায়। উইটকফ বলেছেন, এই প্রক্রিয়া চলমান রাখতে আগামী সপ্তাহে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফরে যেতে পারেন ট্রাম্প। কারণ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বলে আসছে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শেষ করতে বললেও বরাবরই এতে সায় দেয়নি ইরান। তারা বলছে, ইরানের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের একতরফা ও নিপীড়নমূলক বাণিজ্য নিষেধাজ্ঞা আলোচনার জন্য অযোগ্য নীতি বিবেচিত হচ্ছে। এমনকি প্রতিরক্ষা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার বিষয়টিও প্রত্যাখ্যান করেছে ইরান। তা সত্ত্বেও এখনও পর্যন্ত হওয়া 3 দফার আলোচনাকে ফলপ্রসূ বলে বর্ণনা করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐক্যমতে পৌঁছানো অত্যন্ত কঠিন। কারণ যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের চোখে চোখ রাখতে পরমাণু কর্মসূচি পুরোপুরি বাদ দেওয়ার শর্তে ইরান মাথা নোয়াবে বলে মনে হচ্ছে না। যদিও ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের আরোপিত বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্দেশ্যেই দুই দেশের মধ্যে আলোচনা চলছে। পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ বৈঠকের মধ্যেই গত বুধবার ইরানের একাধিক জ্বালানি কোম্পানিকে নতুন করে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান থেকে যারা জ্বালানি কিনবে তাদের উপরও নিষেধাজ্ঞা দেয়া হবে।